না, বিশাল পাওয়া অপরাধ। যায় না। মেয়েটার ঠিক। তো মানে মেরে ফেলার ইচ্ছে ছিল, প্ল্যান ছিল। হ্যাঁ, এটাই মনে হয় ছিল না, গলা টিপি কারামের। আসিয়াকে মেরে ফেলার প্ল্যান ছিল আসিয়ার বড় বোনের শ্বশুর ও তার স্বামী সজীবের। এমন কথাই যেন বলছেন আসিয়াকে হসপিটালে নিয়ে যাওয়া প্রতিবেশী জুবাইদা বেগম। আসিয়ার সাথে কি কি ঘটেছিল সেই দিন এবং কি হিটু শেখের পরিবারের অনেক অজানা তথ্যই তুলে ধরেছেন এই প্রতিবেশী। কি বলছেন তিনি, জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। সে সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আচ্ছা, এটা মানুষ দেখেন, মানে মানুষ পাগল হলেও তো এই কাজ করে না। না, আসিয়া ছোট্ট একটি মানুষ, অথচ তার সাথে যা ঘটেছে এমন যেন বড় কোনো মানুষের সাথেও কখনো ঘটে না। এদিকে আসিয়া এখন মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন সবসময়। প্রতিটা মুহূর্তই কাটছে যেন তার যন্ত্রণাময়। হাসপাতালের বেডেই কাতরাচ্ছে এই ছোট্ট বাচ্চাটি। কিন্তু কিভাবে কি হয়েছিল আসিয়ার সাথে, সেই কথার বর্ণনা যেন দিচ্ছিলেন হিটু শেখের প্রতিবেশীরা। বলে রাখা ভালো, হিটু শেখ হচ্ছে আসিয়ার বড় বোনের শ্বশুর। হিটু শেখের প্রতিবেশী জুবাইদা বেগম বলেন, আসিয়াকে যখন আমি সকালে দেখি তখন তার অবস্থা ভালো ছিল না। শরীরে অনেক খিঁচুনি এবং কি মানুষ মারা গেলে যেমন কষ্ট হয় ঠিক তেমন কষ্টই যেন পাচ্ছিল আসিয়া। সুজিরামের মির্গের বেড়া বলি বাংলা সরে করে মরার হরাম করেছিল। তার কষ্ট দেখে আমারও অনেক কষ্ট হয়েছে সেই মুহূর্তে। তিনি বলেন, আসিয়াকে তারা মেরে ফেলতে চেয়েছিল, তা না হলে গলায় কেন দাগ হলো। আসিয়ার গলায় দাগ ছিল এবং কি শরীরেও দাগ ছিল। ছিল এই যে গলায় দাগ ছিল, এই জায়গায় ছিল না দাগ ছিল। শুধু তাই নয়, সেই মুহূর্তে তার মুখ দিয়ে শুধু ফেনা বের হচ্ছিল। আমি নিজে আমার কাপড় দিয়ে তার মুখের সেই ফেনাগুলা মুছে দিয়েছি। তো ছিল না। জ্ঞান ছিল না, গুগলা আটতেছিল, আমি গুগলা আমার উন্না যে মুসাই মুসাই দিলাম। সর্বশেষ এই প্রতিবেশী আরো বলেন, এই ছোট্ট একটি বাচ্চা তার সাথে কোন স্বার্থে কোন লোভে এই জঘন্য কাজ করলো, এই বুঝ যেন তার মধ্যেও আসে না এখন পর্যন্ত। কারণ হিটু শেখরের বউ আছে এবং কি সদীপেরও বউ ছিল, তাহলে এই অবুঝ বাচ্চার সাথে কেন এমন হলো? এই কাজ কি করে। স্বার্থে, কি লোভে, কিসের জন্য এটা করলো? এদিকে বলে রাখা ভালো, আসিয়ার পরিবার একেবারেই অসচ্ছল। পরিবারের মধ্যে কোনো ইনকাম করার মতো ব্যক্তি নেই বললেই চলে। একমাত্র বাবাও যেন বাক প্রতিবন্ধী। যেখানে নিজের খেয়ালই রাখতে পারে না, সে পরিবারের খেয়াল রাখবে কিভাবে? 9 মাস ধরে আসিয়ার বাবা এভাবেই পড়ে আছে। আসিয়ার পরিবার মূলত আসিয়ার মামা এবং কাকাই দেখাশোনা করে। তাই তো প্রতিবেশী হয়ে জুবাইদা বেগমের একটাই প্রশ্ন, কোন স্বার্থে আসিয়ার সাথে এই নির্মমতা ঘটালো হিট্টু শেখ ও তার ছেলে সদীপ শেখ? সে সাথে সঙ্গ দিল হিট্টু শেখের স্ত্রীও। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।